লাকবো তোমার জানি সিনতাহা লাকবো তোমার জানি নাম মোহাম্মদ মোর প্রেমে রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমে রাজধানী যে নাম শুনে কুল মখলুকাত সবই যে নাম শুনে কুল মখলুকাত সবই তোলে মারহাবা মারহাবা ধ্বনি। জোরে হবি না সুবহানাল্লাহ, জোরে হবি না সুবহানাল্লাহ। আমার প্রেমের রাজধানীটা কে? সবথেকে মহব্বতের দুনিয়ার জমিনের মখলুকাতের মধ্যে কে আমার কাছে বেশি মহব্বতের? আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, খালেক হিসাবে সবথেকে মহব্বতের যিনি তিনি আমার আল্লাহ, আর মখলুক হিসাবে সবথেকে মহব্বত তিনি কে? আমার নবী। নবীর প্রেম আমার আপনার হৃদয়ে যদি না আসে আমি আপনি কখনো প্রকৃত মুমিন হতে পারবো না। আমার জীবন, আমার সন্তান, আমার বাপ ও মা, তামাম পৃথিবীর মানুষের থেকে বেশি মহব্বত যদি নবীকে করতে না পারি আমি এখনো পূর্ণ মুমিন হতে পারিনি। কবিতায় কত সুন্দর সে কথা বলছে যে নাম মুহাম্মদ হলো সব থেকে আমার অন্তর, আমার প্রেমের যিনি সেরা তিনি হলেন আমার নবী। বলেন সুবহানাল্লাহ। সিনতাহা লাকবো তোমার জানি নাম মোহাম্মদ মোর প্রেমে রাজধানী যে নাম শুনে কুল মখলুকাত সবই তোলে মারহাবা মারহাবা ধ্বনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। চুমুকে কদম পাক নুরানি, চুমুকে কদম পাক নুরানি নাম মোহাম্মদ মোর প্রেমে রাজধানী। সুবহানাল্লাহ। মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। মদিনা শরীফের আগের নাম কি ছিল? ইয়াসরিব। যেমন মক্কার নাম ছিল আগে বাক্কা, আগে মক্কা ছিল না, নাম ছিল বাক্কা, বাক্কা থেকে হলো মক্কা। আল্লাহ পাক যাকে এমন বালাদিল আমিন করেছেন এখন হলো মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ। বলেন সুবহানাল্লাহ। ঠিক মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। যেদিন মেরাজে যায় নবীজি, জিবরাইল সালাম নবীকে নিয়ে গিয়েছিলেন কয়েক জায়গায়, নবীকে নামিয়ে সেজদা দিতে বলেছিলেন বাইতুল মুকাদ্দাসে। পূর্বে যেতে যেতে মদিনাতুত তাইয়্যিবা যেখানে, তখনও মদিনা শরীফ নবীজি জানতেন না। এই মদিনা এখানে নেবে, জিবরাইল বললেন, জিবরাইল এ মুহাম্মদ তুমি এখানে নামো, 2 রাকাত নামাজ আদায় করো। নবীজি নামাজ আদায় করলেন। জিবরাইল সালাম জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ এই জায়গা তুমি কি চেনো, কোন জায়গা? নবীজি বলছেন যে আমি চিনি না। জিবরাইল আমিন বললেন এটা হলো তাইয়্যিবা, আপনার হিজরতের ভূমি হবে এই মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ। এই মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিব। নবীজি আসার পরে আল্লাহ সেই ইয়াসরিবকে এমন পরিবর্তন করলেন যার নাম হলো মদিনা। নবীজি আসলেন, আসার কারণে শুধু মদিনা নাই, মদিনাতুত তাইয়্যিবা, মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ। আল্লাহ যাকে বড় শরীফ, বড় সম্মানিত মাকান জায়গা করলেন আমার নবীর কদমের খাতিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতাই বললেন। পিছনে যারা আসছেন সবার কাছে একটু অনুরোধ, সামনে জায়গাটা একটু পূরণ করবেন। আগে সামনে থেকে বসেন, তারপরে পিছনে বসে। যারা আসছেন একটু জায়গা দেবেন, সামনে সরে আসুন। অল্প সময়, কারণ বেশি কথা বললে তো আলোচনা করা যাবে না।
যারা আসেন সামনের দিকে সরে বসেন। আর জলসার আদবই হলো সামনে থেকে বসে পূরণ করা। মাশাআল্লাহ, আমরা তো ওয়াজ নসিহত শুনি, আমাদের আদবটা হলো খুব বড় জিনিস, আর ইসলাম আদব শিখিয়েছে। এই আদবের দ্বারাই গোটা বিশ্বের অমুসলমান যারা মুসলমান হয়েছে, বিশ্বের মুসলমান যাদের আদর্শ দেখে, আমার নবীর আদর্শ দেখে বেদিন কাফেররা মুসলমান হয়েছে। জোরে হবে না? আরো জোরে হবে না? এই আদর্শ আপনাকে আমাকে শিখতে হবে। এই আদর্শ কথা বলতে গিয়ে, যেমন নবীজি যখন আপনার প্রথমে ওমরা করতে এসেছিলেন, ওমরা করতে পারিনি, আপনারা সবাই জানেন। ওমরা করতে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। এই বাধাপ্রাপ্ত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে অবস্থান করেছিলেন, যেখানে ফয়সালা হয়েছিল, নবীজির সঙ্গে আলাপ আলোচনা হয়েছিল, আপনার সেই জায়গাটায় কাফের মুশরিকরা তারা নবীর সঙ্গে এসে দেখা করছেন আর নবীজির সঙ্গে ভাব বিনিময় করছে। তারা দেখছে নবীজির আশপাশে যে সাহাবা ছিলেন তারা নবীকে এমন ভাবে আদবের সঙ্গে বসে ঘিরে রেখেছে, জীবনে কোনো রাজা বাদশাকে এমন কোনো ব্যক্তি তাদেরকে এই সম্মান করে না। জোরে হবে না? আরো জোরে হবে না? নবীজি বসে আছেন, সোহেল বলে একজন ব্যক্তি, পরে আল্লাহ তাকে ঈমানদার বানিয়েছিলেন, হযরত সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এসে দেখছেন নবীজির চারিপাশে তারা যেন একেবারে সেনাবাহিনীর যারা একেবারে অত্যন্ত কাছের অটল প্রহরী, নবীর গায়ে কোনো প্রকার কেউ আঁচড় দিতে না পারে, এই রকম ভাবে তারা একেবারে পাখির ন্যায় তারা ওত পেতে বসে আছে। যদি বলেন সুবহানাল্লাহ। সোহেল এসে নবীকে দেখার জন্য দাড়িতে হাত দিয়ে মাঝে মাঝে বলছে, মুহাম্মদ কি দরকার তোমার এই ঝামেলা ঝক্কি করা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ, যিনি এত নরম, এক গালে মারলে আর এক গাল পেতে দিতেন, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, তুমি যদি নবীর দরবারে না হতো তোমাকে এই তলোয়ার দ্বারাই তোমাকে শাহিদ করে দিতাম। যদি বলেন সুবহানাল্লাহ। সোহেল এসেছিল নবীকে কিছু কথা শুনিয়ে সত্যকারের সে ওমরা করতে আসছে কিনা জানার জন্য। নবীর আদর্শ দেখে মুগ্ধ হয়ে আবু জেহেলের কাছে গিয়ে বলছেন, আবু জেহেল, তুমি যেটা ভাবছো, তুমি যেটা ভেবেছো সেটা নয়। আমি পৃথিবীর অনেক বাদশাহ কায়সারকে দেখেছি, রোম দেশের বাদশাহকে আমি দেখেছি, অনেক বড় বড় নেতার সামনে আমি গিয়েছি, কিন্তু মুহাম্মাদের সাহাবারা তার সঙ্গে যে আদর্শ, যে ব্যবহার আমি দেখেছি, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে এমন ব্যবহার আমি দেখিনি। জোরে বলেন, একটু জোরে হবে না? সেই জন্য আদব, আখলাক, আচারটা আপনার আমার কাছে সব থেকে বড়। আমরা আদবের সঙ্গে থাকবো, আদবটা আমাদের কাছে শিক্ষা নিতে হবে। যদি মুসলমান আদবের সঙ্গে সত্যকারের ইসলামকে নিয়ে চলে, পৃথিবীর কোনো শক্তি নেই মুসলমানদেরকে টলাবে। 313 জন সৈনিক, হঠাৎ প্রস্তুতি নয়, 313 জন সৈনিক, বীর মুজাহিদ, বদরের যুদ্ধে যারা লড়াই করেছিল 1000-এর উপর সৈন্যর বিরুদ্ধে, তারা আল্লাহর প্রেমে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার সামনে পিছনে ডাইনে বামে আল্লাহর জন্য আপনার কদমে আমাদের জীবন লুটিয়ে দেব, আপনাকে ছেড়ে আমরা কোনোদিন পালিয়ে যাব না। জোরে হবে না? আর জোরে হবে না? ও আমার প্রিয় সামিন, ও আমার খিলকাপুরে মানুষেরা, ও আমার মা বোনেরা, আজকে মাহফিলে আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরটাকে চিনি নেন, কলিজাটাকে চিনি নেন। মুখের কথা থেকে অন্তরে আমরা যেটা অনুশোচনা করি, আমার আল্লাহ এটা বুঝতে পারেন, আমার আল্লাহ এটা শুনতে পারেন, আমার আল্লাহ এটা জানতে পারেন। অন্তরের সঙ্গে যে কাজটা করা হয়, ওই কাজের সাহায্যকারী আমার আল্লাহ হয়ে যায়। 313 জন জয়ী হবার পরে নবীজি সবাইকে নিয়ে আলোচনা করছে, বিভিন্ন আলোচনা। সাহাবারা বলছেন, ইয়া রাসূল, হাবিবাল্লাহ, আমরা যখন যুদ্ধ করি আমাদের সঙ্গে এমন কিছু সাদা পোশাকধারী ব্যক্তিকে দেখেছি, জীবনে কোনোদিন তাদের দেখতে পাইনি, আমরা তাদের চিনিই না। নবীজি হাসছেন মুচকে, এরা কারা? নবীজি বললেন, আমার সাহাবারা, এই যুদ্ধে শুধু মানুষ যুদ্ধ করিলে,
যাদের সাদা পোশাকধারী তোমরা দেখেছো, চিনতে পারোনি, এরা দুনিয়ার মানুষ নয়। আল্লাহ পাক তোমাদেরকে বিজয়ী করার জন্য তোমাদেরকে আল্লাহ পছন্দ করেছে, তোমাদের সঙ্গে অসংখ্য ফারিস্তাদের আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। সুবহান। আমার বন্ধুরা, যাই হোক, আলোচনা যে বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব, একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون في جهنم داخرين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا رفع الرجل إليه يديه أن يردهما صفرا خائبتين. وقال أيضا: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ما ينتفع به. প্যারে হাজিরাত মজলিস, সম্মানিত মসজিদের সুনামধন্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উপস্থিত দিনদার আল্লাহওয়ালা পরিজগার ভাই বন্ধু বাবাজিরা, আল্লাহ পাকের মেহমান হাজী সাহেব বড়েরা, স্নেহে তরুণীরা, নওজোয়ান যুবকেরা, মুরব্বী আমার আব্বা জানেরা, পর্দানাশীলা আমার স্নেহময়ী মমতাময়ী ধার্মিকা মা বোনেরা, আজকে মাহফিল আমাদের দাদি আম্মা জান হাজ্জিন লালবানু বিবি, আমাদের শফিয়ার বাবু এবং বাবুদের আম্মা জান 20 বছর স্বামী ইন্তেকাল করেছেন। বড় আশা ছিল আল্লাহ একদিন যদি তৌফিক দেন তার জন্য কলমা খানি দোয়ার মজলিস করবেন। দোয়া চাইলে কবুল করে কে? একটু সবাই বলেন। আল্লাহর নাম আমাদের বলতে কি খুব কষ্ট হয়? জি, আল্লাহ শব্দটা সত্যিকারের যদি আমরা বলি মন থেকে এত মজা লাগে। যে কোনো ভাষায় পৃথিবীর একটাই শব্দ আল্লাহ, আল্লাহই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ভাষায় কথা বলুক না কেন, আল্লাহর নামের বিপরীত কোন ভাষার আছে? বিভিন্ন ভাষায় কে প্রভু, কেউ গড, বিভিন্ন ভাষায় বলে। কিন্তু মুসলমান তামাম পৃথিবীর যে ভাষার মানুষ হোক না কেন, আল্লাহ নামটা আল্লাহ বলেই ডাকে, এর বিকল্প কোনো নাম আর নেই। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সিফাতি নাম অনেক আছে। এই আল্লাহর নামটা যখন সত্যকারের মুখ দিয়ে ডাকা হয় না, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। তিনি আজকে বড় আশা নিয়ে দোয়ার মজলিস করেছেন। মাশাআল্লাহ, এই মজলিসকে কেন্দ্র করে প্রায় 7 খতম কোরআন শরীফ তেলাওয়াত, 2 লক্ষ প্রায় 70-80 হাজার মতো কলমা শরীফ, 1600 বার কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন। এবং আমরা যারা পড়েছি আমরা তার জন্য সবরসানি করব। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমিন। আজকে তার ডাকে সাড়া দিয়ে আমরা এখানে বসতে পেরেছি। সর্বাগ্যে আমাদের সকলের প্রশংসা জ্ঞাপন করা, যার জন্য একান্ত কর্তব্য, আমাদের মাবুদ আমাদের আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই, যার শানে নাত শুনেছেন, যার কারণে দো জাহান কুল কায়নাত, হাজার এবং হাজার আসমান জমিন, চাঁদ সূরজ, এমনকি জান্নাত যার জন্য সৃষ্টি করেছেন, সেই নবীর প্রতি ভক্তি ভরে আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামিনে কেরাম, স্বামী আর স্ত্রী এটা একটা খুব বড় মেল বন্ধন। আল্লাহ পাক কোরআনে যা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন নারী, একজন স্ত্রী তার স্বামীর জন্য পোশাক, একজন স্বামী তার স্ত্রীর জন্য পোশাক। বলেন না সুবহানাল্লাহ। এই পোশাকটা কেন বলে? জি, অন্যর ক্ষেত্রে তো এটা বলেনি।
আল্লাহ পাক কোরআন বলছে, হাদিসে শুধু নয়, আল্লাহ নিজে বলছেন একটা স্বামী তার স্ত্রীর জন্য পোশাক, একটা স্ত্রী তার স্বামীর জন্য পোশাক। এই কথাটা বলার তাৎপর্যটা কি? পোশাক মানে গায়ের কোটও হতে পারে, জামাও হতে পারে, কিন্তু পোশাক আরেকটা, আমার গায়ের যে গেঞ্জি, এই গেঞ্জিটা আমার গায়ের চামড়ার সঙ্গে লেগে থাকে না, থাকে না? কথা বলেন সবাই। গেঞ্জিটা আমার গায়ের সঙ্গে লেগে থাকে, যে জিনিসটা আমার সব সময় গায়ে লেগে থাকে, সেই জিনিসটা নোংরা পড়তে পছন্দ করি না পরিষ্কার করতে পছন্দ করি? পরিষ্কার করতে পছন্দ করি। নোংরা লেগে গেলে আমাদের মনে কি হয়? সবসময় নোংরা লেগে গেল, তাড়াতাড়ি ধুয়ে ফেলি, এটাকে পরিষ্কার করে ফেলি। আপনার স্ত্রীকে আপনি যদি কোনো দাগ দিয়ে থাকেন, তো আপনার গায়েই দাগ লেগে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রী যদি আপনার কোন তার গীবত গিল্লা করে, তো সেই স্ত্রীর গায়ে তার দাগ লেগে যাবে। তার জামা কাপড়ে যেমন দাগ সে পছন্দ করে না, একটা স্বামী আর স্ত্রী তার একে অপরের ভিতরে এতটা মহব্বত থাকবে যে একে অপরের কোনো গীবত গিল্লা পরনিন্দা অন্যর সঙ্গে করবে না। যদি বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাবাজিরা, ও আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন, আপনার আমার হায়াত দিয়েছেন, একদিন আপনার আমার মউত দেবে। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, আমরা প্রথমে তো মরা ছিলাম, আমরা মরা ছিলাম, আল্লাহ আমাদের জীবিত করেছেন। আল্লাহ আপনাকে আমাকে আবার মৃত্যু দেবেন, আবার আপনাকে আমাকে জিন্দা করবেন। এর দ্বারা আপনাকে আমাকে বুঝিয়েছেন, আল্লাহ আমাকে জিন্দা করেছেন। এই জিন্দাটা আমি জিন্দা ছিলাম না, মরা ছিলাম, মৃত ছিলাম, কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ আমাকে জীবন দিয়েছে বড় দয়া করে। আপনাকে আমাকে মরতে হবে। মরার পরের জীবনটা হলো আসল জীবন, মরার পরের জীবনটা হলো আপনার আমার সব থেকে দামি জীবন, মরার পরের জীবনটা হলো সব থেকে অনন্তকালের জীবন। ওই জীবনটাই হলো আপনার আমার জন্য আসল জীবনটা প্রতিষ্ঠিত করার জন্য আপনার দুনিয়া নামক এই জীবনে, হায়াত নামক এই জীবনে আপনাকে আমাকে সঠিক সরল পথে, আল্লাহর পথে চলে জীবনটাকে যদি অতিবাহিত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মরণ আর জীবনকে দিয়েছেন, সৃষ্টি করেছেন কোন মানুষটা কেমন, কতটা ভালো কাজ করে, কোন মানুষটা কত নেকির কাজ করে, এটাকে চিহ্নিত করার জন্য আপনার আমার নেকির কাজটা আমার আল্লাহ চিহ্নিত করতে চান। মরণের পরে আপনার আমার কাছে কেউ যাবে না, মরণের পরে আপনার আমার সাহায্যকারী কেউ হবে না, মরণের পরে আপনার আমার জন্য একটা বিন্দু পরিমাণ কোনো কিছু আমাকে আপনাকে দিতে পারবে না। তবে শুনে রেখে দিন, এই জীবনে যদি আপনি আমি আমাদের জীবনকে আল্লাহমুখী করে যেতে পারি, কাউর লাগবে না, কেউ আপনার জন্য সাহায্যকারীর প্রয়োজন লাগবে না। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ পাক তাদের জন্য বন্ধু, আমি আল্লাহ তাদের জন্য ওলি গার্জেন, যে আমাকে চিনে গেছে, যে আমাকে মহব্বত করে আমাকে রাজি খুশি করে দিয়েছে। কবরে হাসরে নয়, আমি আল্লাহ পাক সারা জীবনটা তার জন্য সঙ্গী হয়ে যাব। বান্দা, চাইতে যদি হয় দুনিয়া যতক্ষণ আছো চাও, দুনিয়া যতদিন আছো চাও, দুনিয়া চলে যাবার পরে আর চাবার রাস্তা তোমার নেই। বান্দা যখন আল্লাহর কাছে চায়, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব প্রতিপালক তোমাদেরকে জানায়, তোমাদেরকে বলে আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে অবশ্যই সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা ডাকতে জানি না, সেইভাবে আমরা ডাকি না। ডাকি কখন? যখন মুসিবত আসে, যখন বিপদ আসে, করোনা নামক ভাইরাস আসে, ঝিনঝিনে নামক ডিস্কো রোগ আসে, বিভিন্ন ঝড় তুফান যখন হয়। এখন তো মাশাআল্লাহ সব পাকা বাড়ি হয়ে গেছে, ঝড়ের ভয় আর কারো লাগে না। আগের দিনে যখন কাঁচা বাড়ি, টালির টিনের বাড়ি আর বিচুলির ছাউনি ছিল, ঝড় যখন আসতো আগে থেকে চারিদিকে একটা শব্দ শোনা যেত। কিসের শব্দ বলেন তো? মনে আছে কি দেখি?
মাশাআল্লাহ। আমার বাবু বললেন আজানের শব্দ মানুষ দিত না ঘূর্ণিঝড় সাইক্লোন যখন হতো, মানুষ এখন ঘরের চারিদিকে বন্ধ করে ঘরের ভিতরে ঝড় হচ্ছে আনন্দ করছে, জি। আর তখন মানুষ বাড়িটা উল্টে যাবে, না জানে টিনটা টালিটা আমার মাথায় পড়ে কি তার ঠিক নেই, এই চিন্তা আল্লাহ আল্লাহ করতেন আর আজান দিতেন। যে কোনো বিপদে আজান দিলে এই আজান আল্লাহর গজবকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। যদি বলেন আমরা যত আমরা সুখ পাচ্ছি আল্লাহকে বলে যাচ্ছি, সত্যকারের যদি ডাকি আমার আল্লাহ অবশ্যই ডাকে সাড়া দিয়ে থাকেন। হাদিসে নবীজি বলেছেন ইদা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়া রাদ্দাহুমা সিফরান খাইবাতাইন, যখন কোন বান্দা বান্দি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, রব্বুল আলামিন এই বান্দা বান্দির হাত দুখানা ফেরত দিতে লজ্জা করে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের দাদিমা হাজিন লালবানু বিবি, যার পক্ষ থেকে আমার ভাই আফ্রিদি হাজি সাহেব তিনি হজ করেছেন দাদিমার পক্ষ থেকে, আল্লাহ পাক যাদের সুযোগ দিয়েছেন, যাদের অর্থ দিয়েছেন, যাবার ক্ষমতা নেই, শরীর দুর্বল হয়ে গেছে, এমন ব্যক্তিদের কাছে বলবো আল্লাহ পাক তার রাসূল বদলি হজের জন্য বলে গেছেন, অর্থ জীবনে কেউ কবরে নিয়ে যেতে পারবে না, পারবে? জি। সম্পদ, সন্তান কেউ কবরে নিয়ে যেতে পারবে? পারবে না। আল্লাহ যদি ওয়াকাত দেন কাউকে বদলি পাঠাবেন, নিজের আপনজন প্রিয়জন কেউ থাকলে সুযোগ হলে আলেম হাফেজ ওলামাদেরকে পাঠাবেন, যিনি পাঠাবেন তিনি হজের সওয়াব পাবেন, যাকে উদ্দেশ্য করে পাঠাবেন তিনি হাজী হবেন, যাকে পাঠালেন তিনিও হাজী সাহেব হয়ে গেলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? একের বিনিময়ে কজন পেলেন? জি, তিনজন পেয়ে গেলেন। যিনি দিলেন তিনি তো পেলেন, আরো দুজন তার জন্য হয়ে গেল। আল্লাহ পাক আপনাকে আমার কোন জায়গা থেকে আবার বরকত দিয়ে দেবে সে টাকা আপনাকে দিয়ে দেবে, আপনি নিজেই ভাবতে পারবেন না। আল্লাহ পাক রুজির মালিক ব্যবস্থা করে দেবেন। প্রিয় সামিন, আসুন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং স্ত্রীর জন্য স্বামীর দোয়া কবুল হয়, সন্তানের জন্য বাপ মায়ের দোয়া কবুল হয়, আবার বাপ মায়ের জন্য সন্তানের দোয়াও কবুল হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। কত আশা, কত ভালোবাসা। পৃথিবীর সব মানুষ আছে, কিন্তু যিনি আমার গায়ের পোশাক ছিলেন আমার স্বামী আজকে নেই। দীর্ঘদিন প্রতীক্ষা। আল্লাহ বলেছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তারই হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় সামিন, হাদিস শরীফে একটা ঘটনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহর উপরে সাহায্য করে, আল্লাহর দ্বীনের সাহায্য করে, আল্লাহর পথে চলে, আল্লাহর রাস্তায় দান খায়রাত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে তাকে সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বুখারী শরীফে হাদিসের ভিতরে এসেছে এবং এই হাদিসটা একটা মাসলার কিতাবেও সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাকের একজন বান্দা, তিনি কিনা আল্লাহকে এমন মহব্বত করতেন, ভালোবাসতেন, তিনি যে চাষাবাদগুলো করতেন, সেই চাষাবাদের ফসলটা যখনই ফসলটা উঠতো সময় হতো, ওই ফসলটা তোলার পরে তিনি কিনা সর্বপ্রথম ওই ফসলটাকে তিনটে ভাগ করতেন। তিনটে ভাগ করার পরে প্রথম ভাগটাকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিতে, দ্বিতীয় ভাগটা নিজের খাবার পরিবারকে খাওয়ানোর জন্য রেখে দিতেন, তৃতীয় ভাগটা আবারও চাষ করার জন্য রাখতেন। হঠাৎ এক তারিখে একজন ব্যক্তি একটা ফাঁকা জঙ্গলের ভিতরে তিনি আছেন, হঠাৎ একটা তার মাথার উপরে মেঘ দেখতে পেলেন, চারিদিকে কোনো মেঘ নেই, সেখানে মেঘ দেখতে পেলেন, আর মেঘের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, এই মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে, অমুক ব্যক্তির বাগানে গিয়ে তুমি পানি দাও, অমুক ব্যক্তির বাগানে গিয়ে পানি দাও। এই আওয়াজ সবার
যাওয়ার সাথে সাথে ওই মেঘটা সেই দিকে চলতে লাগলো। আল্লাহ পাকের সেই বান্দা যিনি একটা সঙ্গিস্তান ময়দানে ফাঁকা জায়গায় যিনি কিনা অবস্থান করছিলেন, এই ডাকের আওয়াজটা যিনি শুনতে পেয়েছিলেন, তিনি কিনা সঙ্গে সঙ্গে মেঘের পিছন নিয়ে নিলেন। মেঘটা কোন জায়গায় যায় দেখি একটু। মেঘটা যেতে লাগলেন, কিছু যাবার পরে একটা ফাঁকা ময়দানে সেখানে মেঘটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে মুষলধারে সেখানে বৃষ্টি বর্ষণ হলো। সমস্ত বৃষ্টিগুলো এক জায়গায় জড়ো হয়ে একটা নালা দিয়ে চলতে লাগলো। আর ওই নালা দিয়ে চলতে চলতে একটা ক্ষেত যেখানে আছে, একজন ব্যক্তি সেখানে দাঁড়িয়ে বেলচা দিয়ে কোদাল দিয়ে পানিটা কাটিয়ে তার ক্ষেতের ভিতরে পানিটা জমা করছে। ওই সময় দীর্ঘক্ষণ ধরে ওই ব্যক্তিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চারিদিকে খেতে কোনো জায়গায় পানি নেই, কোনো জায়গায় পানি নেই। এই ব্যক্তির খেতে পানিটা এক জায়গায় বর্ষণ হয়ে একটা নালা দিয়ে তার খেতেই আসছে। অনেকক্ষণ দেখার পরে ওই ব্যক্তিটা আল্লাহ সেই বান্দাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ বান্দা, আপনার নাম কি একটু বলুন, আপনার নাম কি একটু বলুন। ওই সময় তিনি বললেন, কেন আপনি আমার নামটা জিজ্ঞাসা করলেন? তিনি তার নামটা বললেন। নামটা বলার পরে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, বলুন বলুন, কেন আপনি আমার নামটাকে জিজ্ঞাসা করলেন? ওই সময় সেই ব্যক্তি বলেছিলেন, মেঘের ভিতর থেকে আমি এমন একটা আওয়াজ শুনেছি। এই মেঘটা এক জায়গায় জড়ো হয়ে মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে, অমুক ব্যক্তির বাগানে পানি দাও, অমুক ব্যক্তির বাগানে গিয়ে পানি দাও। আমি চলার সাথে সাথে মেঘটার পিছু ধাওয়া করি। মেঘটা এক জায়গায় জড়ো হয়ে পানি বর্ষণ করে। ওই পানিটা একটা নালা দিয়ে এসে আপনার খেতেই পানিটা আসে। আমি মেঘের ভিতরে যে নামটা শুনেছিলাম, আপনি যে নামটা বলেছেন, ওই নামটাই আমি মেঘের ভিতর থেকে শুনতে পেয়েছি। আর জোরে হবে না? আর জোরে হবে না? হে আল্লাহর বান্দা, বলুন বলুন, আপনি কি এমন আমল করেন, কি এমন কাজ করেন, একটু বলুন বলুন। তিনি বললেন, না আমি তেমন কোনো আমল করি না, তবে আপনি যখন জিজ্ঞাসা করছেন তাহলে আমাকে একটু বলতে হয়। হে আল্লাহর বান্দা, আমি তেমন কোনো আমল কিছু করি না, তবে শুনুন শুনুন, আমি একটা কাজ করি। আমার এই বাগানে যে ফসলটা হয়, আমার এই খেতে যে ফসলটা হয়, এই ফসলটা যখন উৎপন্ন হয়ে আমি কেটে ফেলি, ফসলটা যখন আমি তুলে ফেলি, এই ফসলটা তোলার পরে আমি ফসলটাকে সর্বপ্রথম 3টে ভাগ করে নিই। 3টে ভাগ করার পরে একটা ভাগ আমি আমার আল্লাহর রাস্তায় দান করে দেই। দ্বিতীয় ভাগটা আমার বিবি বাচ্চাদের খাওয়ানোর জন্য রাখি, সংসারের জন্য রাখি। আর একটা ভাগ আগামী বছর চাষ করার জন্য রেখে দেই। বুঝতে পারলেন? আল্লাহর বান্দা আল্লাহর জন্য তিনি প্রথমে প্রস্তুতি আছেন। আল্লাহ পাক গায়েব থেকে তার এই খাজানাটাকে দিয়ে দিলেন। জোরে হবে না? আটু জোরে হবে না? আপনাদের কষ্ট হচ্ছে? জি, এখনো তো তাকবীরের আওয়াজ তো হয়নি। অকাপ সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, নারায়ে তাকবীর দিয়ে আওয়াজ দিয়ে পথে নেমেছেন কি? জি, আপনার বাপের, আপনার দাদুর, আপনার পরপুরুষের সম্পত্তি বিলীন হয়ে যাচ্ছে। মুসলমান এখনো যদি ঘুমায়, আমার খিলকাপুরের মানুষটা তো এতটা অজাগ্রত নয় আমি জানি। জি, ইমাম সাহেব, মাওলানা সাহেব, হুজুরা সুবহানাল্লাহ বলতে বলবে, তারপরে বলবো সুবহানাল্লাহটা কার প্রশংসা, কার তাসবিহ? আমার আল্লাহর তাসবিহ নয়? আল্লাহকে প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না? কেমন খুশি হয়? আপনি যখন আল্লাহকে প্রশংসা করেন, আল্লাহ পাক ফারিস্তা নিয়ে আপনাদের প্রশংসা করে। জোরে হবে না? আর জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসুন সময়ের উপযোগী অল্প দুটো আলোচনা করি। আপনারা খবর শুনেছেন তো, রাত 12টার পরে মুসলমানদের অকফ করা সম্পত্তি বর্তমান স্বৈরাচারী কালা কানুন, মুসলমানদের জুলুমকারী কেন্দ্রের সরকার এই সম্পত্তির নিজের আয়ত্ত দখল করেছে। আপনারা জানেন না? জানেন না? সবাই বলছেন জি। মুসলমানদের কাছে করজোড়ে নিবেদন থাকবে, আমি প্রতি জুম্মায় এখন বয়ান করছি, মুসলমান যেন কোনদিন ইমানের সম্পত্তি, আল্লাহর সম্পত্তি, রাসূলের সম্পত্তি, ইসলামের সম্পত্তি, যে কোনো সম্পত্তি হোক, এখানে যখন হানা আসবে আমরা দুনিয়ার কোনো রং কালার দেখব না। ঠিক বলছি তো? সবাই সবাই বলেন।
এখানে কোনো রং আমরা দেখব না, এখানে কোনো মাযহাব আমি দেখব না। আপনার যা করতে ভালো লাগে বাড়ি গিয়ে করুন। হাটে বাজারে রাস্তাঘাটে দেখা হয়েছে মুসলমান, সালাম বিনিময় করুন। আপনি তাবলীগ করেন, জামাতি করেন, আহলে হাদিস, লামাযহাবি, বেরলভী, মাইজ ভান্ডারী, বিভিন্ন প্রকার যাই করেন না কেন বাড়ি গিয়ে করুন। আপনি বাইরে যখন বার হয়েছেন মুসলমান দেখা হলে সালাম বিনিময় করুন। কথাটা ঠিক না ভুল? সবাই মিলে বলেন। ওয়াকফ সম্পত্তি কাকে বলে জানেন? জি, এই ওয়াকফ এই শব্দের অর্থ হলো কোন জিনিসকে বেঁধে দেওয়া বা ঘিরে রাখা। মুসলমান আপনার আমার পূর্বপুরুষ মহীয়সী অনেক মহান ব্যক্তি যারা অনেকের শত শত হাজার হাজার বিঘে সম্পত্তি ছিল, তারা চিন্তা করেছে এই সম্পত্তি আমার সন্তানদের শুধু দিয়ে গেলে আমার জন্য কিছু তারা সবসময় তারা করবে না। আমার কিছু করতে গেলে কোরআন হাদিসের যে ভাষা এসেছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কি ভাই ঠিক না ভুল? সমস্ত আমলের দরজা, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, যাকাত দিতে পারবেন, হজ করতে পারবেন, সব বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমলের দরজা আল্লাহ এখনো জারি রেখে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, কবরস্থান, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই ধরনের সামাজিক কাজ যারা করে যাবে আল্লাহকে খুশি করার জন্য, এই কাজ কিয়ামত পর্যন্ত সওয়াব সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য অনেক মুসলমান তারা নিজেদের সম্পদকে, মুসলমান ছেলে মেয়েদের বিশেষত গরিব তাদের লেখাপড়ার উন্নতির জন্য, লেখাপড়ার সুব্যবস্থা করার জন্য, এমনকি গরিব সন্তানের জন্য তাদেরকে এই সম্পদ বিলীন করে গিয়েছে, আল্লাহর রাস্তায় অফ করেছে। এই অফ করা সম্পত্তি যারা মসজিদ মাদ্রাসা দেয়, অনেকে ভুল করে অনেক সময় মুখের কথা বলে থাকে যে মসজিদটার সম্পত্তি আমার দেওয়া, আমার বলেন অনেকে, এই মাদ্রাসাটা আমার সম্পত্তি, এই ঈদগাহটা আমার সম্পত্তি, এই খানকাটা আমার সম্পত্তি। যখন আল্লাহর জন্য অফ করা হয় পৃথিবীর কোন মানুষ আর আমার বলে দাবি করতে, কথা বলেন, আমি ঠিক বলছি না ভুল বলছি? অনেক জায়গা এমন আছে মসজিদ নিজের নামে লিখে রেখেছে। আপনার আমার নাকের ডগায় একটা মসজিদ ব্যক্তিগত নামে ছিল, বিক্রি হয়ে গেছে, রাস্তার উপরে পড়ে সম্পত্তির টাকার ভাগিদার তারা হয়ে গেছে। আমার দাদু তো দিয়ে গেছে, আমার নাম থাকলো, আমি যদি সেই মসজিদের টাকার সম্পত্তির টাকা আমি খেয়ে ফেলি ছাড় পাবো বলে মনে হচ্ছে তো নাকি? যে আমি তো জানি এই ওয়াকফ করা সম্পত্তি এটা আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকফ করা সম্পত্তিটা কার? আল ওয়াকফু লিল্লাহ। মসজিদে যারাই দেয় তারা চিন্তা করে জমি কার? আমার আল্লাহর। কারণ নবীজি হাদিসে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করে দেয় আল্লাহ পাক তাকে জান্নাতে ঘর বানিয়ে দেয়। জোরে হবে না? এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের বিভিন্ন প্রকার জুলুম, অন্যায়, অত্যাচারের সীমা তিনি ছাড়িয়ে গিয়ে তলে তলে ভিতরে ভিতরে চিন্তা করছে। এটা শুধু মুসলমানের বিরুদ্ধে নয়, এটা গোটা ভারতবাসী, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবার বিরুদ্ধেই কিন্তু আসে ষড়যন্ত্র করছে। কারণ যিনি রাজা বাদশাহ যিনি হবেন তিনি একা কারোর জন্য নয়, এই ভারতবর্ষ গণতন্ত্র দেশ সকল জাতির জন্য একজন যিনি নেতৃত্ব দেবেন সবাইকে তাকে খেয়াল করতে হবে। কি ভাই ঠিক না ভুল? কোন মুসলমান কোনদিন বলেছে ভারতবর্ষের মাসনাদে যারা আসবে তাদেরকে মুসলমানদের দেখতে হবে? কোন মুসলমান বলেছে?
800 বছর মুঘলরা রাজত্ব করেছে। যদি মনে করত এই দেশ থেকে বেদিনদের তাড়িয়ে সব একেবারে তাদেরকে উৎখাত করে দেবে, তারা চাইলে করতে পারত, কিন্তু কোন মুসলমান বাদশাহ এটা আমার আল্লাহর আমার রাসূলের কোনো আদর্শ নয়। একই দেশে সবাই বাস করবে, যার ধর্ম সে পালন করবে। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সকলের কাছে ছোট্ট করে কথার আবেদন, এই ওয়াকফ সম্পত্তি সারা ভারতবর্ষে কতটা জানেন? 9.8 লক্ষ বর্গ, মানে 8 লক্ষ আপনার একর জমি। 9.8 লক্ষ একর জমি আপনার আমার বাপ দাদারা এই সমাজের মানুষের সেবার জন্য দান করে গেছে। মসজিদ, কবরস্থান, খানকা, ঈদগাহ, সেই জমিতে হস্তক্ষেপ করে ভারত সরকার নিজের আয়ত্তে এনে নিজের ইচ্ছা খুশি মতন ব্যবহার করবে বলে আইন করেছে। আপনার এমন একটা দিন আসবে যদি সরকার এই আইন বলবৎ করে, আপনার বাপ যেখানে শুয়ে আছে সরকার একদিন বলবে ওই জমি ছোট করতে হবে। খিলকাপুরের এত বড় কবরস্থান, বছরে 10টা কি 20টা মানুষ মরে, আর 10 বিঘে জমি কবরস্থান করে রেখে দেবে হবে না, 1 বিঘে থাকবে, 9 বিঘে সব উড়িয়ে দিয়ে আপনার বাপের কবরের উপরে বুলডোজার চালিয়ে দেবে। মেনে নেবেন? সবাই কথা বলেন, সবাই বলেন। তাহলে এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে না, হবে না? আল্লাহর শুকর, যেটা আমরা মনে চাইছিলাম, গোটা বাংলার সর্বদলের মানুষ যে যে মাসলা করে, ফুরফরা করে, তাবলীগ করে, জামাতি করে, লামাযাবি করে, সব ধর্মের এই সব দলের মানুষ আকাবির যারা উচ্চ পদস্থ আছে, এই ইসলামের আঘাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে 26শে এপ্রিল ব্রিগেডের ময়দানে ডাক দিয়েছে। আমরা সবাই যাবো তো না যাবো না? একটু হাত তুলে বলেন তো দেখি। সবাই তুলেছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত লাগান। মুসলমান যদি সবাই দলবদ্ধ হয়ে ডাকে, ব্রিগেড কেন গোটা ধর্মতলা, গোটা কলকাতার ময়দানে জায়গা দিতে পারবে না? পারবে। আমাদের ঈমানি দায়িত্ব। এটা কোন ধর্মের কোন বেদিন আমার অনেক হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, এটা স্বৈরাচারী, এটা হলো জালেম কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। কারণ অনেক অমুসলমান আমার হিন্দু, জৈন, খ্রিস্টান ভাইরা তারাও জানে যে সরকার এসেছে এটা শুধু মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে না, এ নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য গরিবের মাল কেড়ে ওই অনিল আম্বানি আর কারা কারা সব আছে বড় বড় গরিব মানুষ, ওদেরকে অর্থ গুনে দিয়ে বেড়াচ্ছে। সোনার ভাইয়েরা, সঠিক বুঝবেন, সঠিক পথে চলবেন। ঈমানি দায়িত্ব যখন আসবে, কোন কালার, কোন দল, কোন পার্টি, কোন রাজনৈতিক, কোন মাযহাব, এটা দেখবেন না, ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ হয়ে ঈমানের জন্য দাঁড়িয়ে যাবেন, তাহলে আল্লাহর সাহায্য একদিন আসবেই আসবে। যদি বলেন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন আমার তো কিছু হয় না, ও পাশে যা হয় হোক, একদিন পাশের ঘরে আগুন লেগেছে, ওই আগুন আস্তে আস্তে আপনার ঘরেও লাগবে, লাগবে না? কথা বলেন। রাতের বেলা পাশের ঘরে বিসলির গাদাটা আগুন লেগেছিল, সব নিভে গেছে, এক জায়গায় একটু একটু জ্বলছিল, ও একটুকুনি তো নিভে যাবে কোনে। ঘুম থেকে উঠে দেখছে সেই গাদা, একটুকুনি আগুন, পুরো গাদা নয়, তার বাড়ি, তার পাশের বাড়ি, ঘরগুলো আগুন লেগে গেছে। লাগতে পারে না? পারে না? ওই জন্য অল্প দেখে মনে করবেন না যে এটাকে কিছু নয়। অল্পটাকে যখন আপনি মিটিয়ে দেবেন, বাড়ার আর সুযোগ পাবে না। সেই জন্য আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের সম্পদ। মসজিদ ঘরে একটা মুসলমানকে মেরেছে, আর একটা মুসলমানকে মেরেছে, একটা মসজিদ ভেঙেছে, আর একটা মসজিদ ভেঙেছে, মনে করেছে এইভাবে করে যাব। মুসলমান নিজের জীবন দেবে, আল্লাহর ঘর মসজিদের জন্য কোনোদিন সহ্য করবে না। কি ভাই ঠিক না ভুল? মাদ্রাসার জন্য সহ্য করবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, খানকার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে। মুসলমান জীবন দেবে, আল্লাহ প্রেমে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে দেবে না। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এতটুকু বলে আমি আমার বক্তব্যকে ইতি করছি। যতটুকু বলেছি, আলোচনা করেছি, আল্লাহ যেন আমাদের বলা আর শোনার থেকে বেশি করে কাজে পরিণত করার তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা সকলে নবী পাকের শানে একটু মুহাব্বতে সালাতু ওয়া সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব, পড়া সব। তো
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله هداي يا نبي يا رسول سلام يا حبيب السلام عليك صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত বলিয়া লইবেন আপন করিয়া নবী সালাম يا حبيبي سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত বলিয়া লইবেন আপন করিয়া নবী ইয়া রাসূল সালাম সালাওয়াত কলেমায় পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম নমাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম يا أبي السلام عليك صلوات الله عليك يا رب السلام সকলে সূরা ফাতিহা 3 বার, ইখলাস শরীফ 5 বার, 7 বার দরুদ শরীফ পড়েন। এখানে দোয়া সবরসানি হবে, এরপর একটু কবর জিয়ারত হবে। সবাই কবর জিয়ারতে যাবেন। বসিয়ে খাবেন না চেয়ার টেবিল? বসিয়ে খাওয়াবেন না চেয়ার টেবিল দেবে? চেয়ার টেবিল। তো এই ফাঁকে কবর জিয়ারত হবে আর মাঝখানে আমার ভাইরা চেয়ার টেবিলটা বসিয়ে দেবে। বাড়িওয়ালার পক্ষ থেকে সবাইকে দাওয়াত করছি, আপনারা সকলেই দাওয়াত গ্রহণ করবেন। এই সময় নেই, সবরসানি একটা আছে। আমার ভাই এটা হুজুর কেবলার শানে যে নাত আমি লিখেছিলাম বলার জন্য বলছে, কিন্তু আমার আরেকটা জায়গায় সবরসানি আছে, একই দিনে দুটো পড়ে গেছে। বাবু বললেন বারবার যে আমার মা আশা করেছে অনেকদিন হরপাড়া মাদ্রাসার হাফেজ সাহেবকে দিয়ে একটু সবরসানি করবে। আমার কাছে বড় এটা আনন্দ যে মুরব্বী মানুষ তারা আমাকে যে ভালোবাসেন, তারা যে দোয়া করেন। আমি কেউ নই, তেমন কিছু নেই যে আমি অত ভালোবাসার মানুষ। মানুষ যে ভালোবাসে আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক পীর ওলিদের যে দোয়া, নিগাহে মর্দে মুমিন কি তকদির বদল জাতি হে। আল্লাহওয়ালাদের সুনজরে আল্লাহ তকদিরকে পরিবর্তন করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার ওই দাদিমার কাছেও আমি দোয়া প্রার্থী, দোয়া করেন। আমরা দোয়া করি আজকে যে উদ্দেশ্য নিয়ে, হাজ্জিন লাল বানু বিবি, তার স্বামী, তার আব্বা মা, শ্বশুর শাশুড়ি, আপনজন এবং আপনজন যারা কবরবাসী, আমার শফিয়ার বাবু তার কয়েকজন বাবুও চলে গেছেন, সবার জন্য দোয়া। আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানান, সবাই বলি আমিন। এই সওয়াবগুলো যেন পৌঁছে দেন এবং আমাদের সকলের মায় মুরব্বী যারা কবরবাসী সবার রুহে যেন আল্লাহ সওয়াব পৌঁছে দেন, সবাই বলি আমিন।
আর বারবার যেটা আমাদের আশেপাশে অনেক ছোট করেও অনেক পদসভা চলছে, আপনারা অনেকে যাবেন। সম্ভবত আমাদের বারাসাতেও আগামী সোমবার কি মঙ্গলবারের দিকে মনে একটা পদসভা আছে, মঙ্গলবারে না, মঙ্গলবারে আছে। যে ডাকুক আমাদের ভাইজানেরা আসছেন, অনেক ভাইজানেরা আসছেন, আমাদের আব্বাস ভাইজান, নওশাদ ভাইজান, আমাদের মেহরাব ভাইজান, আমাদের সাইম সিদ্দিকী ভাইজান, ইমরান সিদ্দিকী ভাইজান, অনেক সবাই আসছে। এবং ওই দিনে যে ময়দানে যারা জড়ো হবে সব পুরপুরা শরীফ থেকে, বসিরহাট থেকে, পার্সোনাল লবর থেকে, এবং যারা দেওবন্দি বড় বড় আকাবির আছে, আহলে হাদিস যারা আছেন, সমস্ত মাসলাকের বড় বড় আকাবির তারা সেদিন উপস্থিত থাকবেন। আমরা সবাই এই দলে যোগদান করে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যে বিল আইন করেছে, এই আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন, এই আইন যতদিন না পর্যন্ত প্রত্যাহার করবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ইনশাআল্লাহ এই আইন আমরা প্রত্যাহার করিয়েই ছাড়বো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি এখানে দোয়া করছি, আমাদের হাফেজ সাহেব আলমগীর সাহেব তিনি কবরস্থানে জিয়ারত করবেন। যে যা পড়েছেন আমাকে হাওলা করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আজকে কি জন্য কি আশা নিয়ে আপনার আলিশান দরবারে হাত পেতেছি আপনি জানেন। আল্লাহ রব্বুল আলামিন, স্বামী ঘরা বিবি আল্লাহ পাক যাদেরকে আপনি দুনিয়া কি অপরের পোশাক বলেছেন, আল্লাহ আমার দাদিমা হাজিল্লাল বানু বিবি সাহেবান দীর্ঘদিন আশা করেছিলেন, স্বামী ইন্তেকাল করেছে, সন্তানেরা ছোট, তাদের মানুষ করার জন্য সেইভাবে বড় কিছু দোয়ার মজলিস করতে পারেনি। আজকে দিনে তিলে 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 তিনি পয়সা জমিয়ে জমিয়ে বড় আশা নিয়ে দোয়ার মজলিস করেছেন। আল্লাহ পাক আপনি তো বান্দা বান্দির নিয়তকে বুঝতে পেরে যান। ও দয়াময়, আজকে দিনে যে নিয়ত করে কলমা খানি দোয়ার মজলিস করেছেন, আল্লাহ এই উপলক্ষ করে কম বেশি 7 থেকে 8 খতম কোরআন শরীফ তেলাওয়াত, প্রায় 3 লক্ষর কাছে কালমা শরীফ, 1600 কুল শরীফ তেলাওয়াত করেছে। আরো যে যা পড়াশোনা করেছেন তো আমদারির ব্যবস্থা আপনি কবুল করে নিন। আল্লাহ পাক বিনিময় সওয়াবটুকু আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের আকা, আমাদের রাহবার ইমামুল আম্বিয়া খাতামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরের দরবারে পৌঁছে দিন। আমার নবীজির খাতিরে तमाम नबी रसूल साहबा शुहदा अल्लाह वाला बुजुर्गाने दीने दरबारे पहुँचे दिन। 4 मज़हबेर इमाम 4 तरीकार पीर माशाइख दरबारे पहुँचे दिन। अल्लाह पाक मुजाद्दिद ज़मान दादा हुजूर किबला 5 हुजूर किबला औलादे मुजाद्दिद ज़मान जरा कबरबासी अल्लाह पाक प्रत्येके दरबारे सवाब पहुँचे दिन। कुल मुमिनिन मुमिनात ईमान निये जरा कबरबासी अल्लाह प्रत्येके रूहे रूहे सवाब पहुँचे दिन। ओ दयामय আমরা যারা পেতেছি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি মায় মুরব্বী কুল খানদান যারা কবরবাসী কবরে কবরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আমার এই মহাব্বতের গ্রাম খেলকাপুর গ্রাম বড় কবরস্থান আছে, অনেক মানুষ কবরবাসী হয়ে গেছেন। এই কবরস্থানে এত মুমিনিন মুমিনা কবরবাসী আল্লাহ পাক প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছে দিন। ও দয়াময় খাস করেন আজকে দিনে যাদের উদ্দেশ্য নিয়ে দোয়া জনাব মরহুম আইয়ুব আলী সাহেব
তারই আহলিয়া স্বামীর জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ রব্বুল আলামিন। আমার নবীজির কাছে মা খাদিজা যেমন আবদার করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কটি আবদার আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব, সম্ভবত আপনার আগে আমাকে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো আবদার নাই, আমার কাফনের কাপড়টা আপনার গায়ের পোশাক দিয়ে আপনি বানাবে। ও রব্বুল আলামিন, এই মহব্বত আপনি দিয়েছেন, আমার নবীজি আম্মা জানেন মহব্বত শিখিয়ে গিয়েছেন। আল্লাহ স্বামীর জন্য দীর্ঘদিন পরিশ্রম করা পয়সা আজকে দিনে তিনি ব্যবস্থা করেছেন। আমার দাদিমার মনের আশা কবুল করে নিয়ে আজকে সাবরসানি যাবতীয় তেলাওয়াত কবুল করে নিয়ে দাদু জানের কবরটাকে নূর দিয়ে রোশন করে দি। ও রব্বুল আলামিন, আল্লাহ তিনি তার মা বাপের কথা স্মরণ করেছেন, শ্বশুর শাশুড়ি আপনজনদের কথা স্মরণ করে দোয়ার মাজলিস, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। তাদের জীবনের আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ পাক। আজকে যে আশানি দোয়ার মাজলিস, আমার দাদিমা এবং তার সন্তান আপনজন সকলের মনের আশা কবুল করে নিন আল্লাহ পাক। খাস দোয়া চাই, আজকে দিনে সারা ভারতবর্ষের জুড়ে আন্দোলন চলছে আল্লাহ, মুসলমানদের সম্পত্তি আপনার সম্পত্তি আল্লাহ পাক, যারা আপনার উপরে আপনার সম্পত্তির উপরে হস্তক্ষেপ করে আল্লাহ, আপনি তো আপনার মালের হেফাজতকারী আল্লাহ। যারা বিরুদ্ধে আন্দোলন করছে, এই সম্পত্তির বিরুদ্ধে যারা অন্যায় অবিচার করছে, তাদের জুলুমকে আপনি বানচাল করে দিন আল্লাহ। মুসলমানদের সম্পত্তি আপনি ফিরিয়ে দিন। এই ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলে বসবাস করার তৌফিক দিন আল্লাহ। জালেমদের জুলুমকে প্রতিহত করে দিন আল্লাহ। আমাদের সকলের দোয়া বিশ্ব নবীর খাতিরে কবুল করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা রাসূল খায়র খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।